আপনি কি জানেন আল্লাহকে স্মরণ করার কিছু ছোট ছোট বাক্য আপনার জিহ্বায় উচ্চারিত হলেও সেগুলোর মর্যাদা আল্লাহর কাছে অনেক বড়। আজ আমি আপনাদেরকে এমন 5টি গুরুত্বপূর্ণ জিকিরের কথা বলবো যেগুলো আপনি খুব সহজে প্রতিদিনের জীবনে আমল করতে পারবেন, যার ফলে আপনার অভাব অনটন দূর হবে এবং পরিবারে শান্তি আসবে এবং আপনি একটি সুন্দর ইসলামিক জীবন লিড করতে পারবেন। এবং এই 5টি জিকিরের মধ্যে একটি জিকিরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ধন ভাণ্ডার বলে উল্লেখ করেছেন। আরেকটি জিকির সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 100 বার পাঠ করলে সমুদ্রের ফেনার মতো গুনাহ হলেও তা ক্ষমা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন, জিকির কোনো মন্ত্র নয়, জিকিরের সঙ্গে থাকতে হবে ঈমান, নামাজ, তওবা এবং আল্লাহর প্রতি অনুগত্য। তাহলে চলুন জেনে নিই সেই 5টি জিকির কি। নাম্বার 1, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আমি আবার বলছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, যার অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র, সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় 4টি বাক্য হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার। একটু চিন্তা করুন, মাত্র কয়েকটি শব্দ, কিন্তু এই কয়েকটা শব্দের মধ্যে রয়েছে আল্লাহর পবিত্রতার ঘোষণা, আল্লাহর প্রশংসা, তাওহীদের ঘোষণা এবং আল্লাহর মুহূর্তের স্বীকৃতি। তাই কাজের ফাঁকে, হাঁটতে হাঁটতে, অপেক্ষা করার সময়, যেই কোনো পাকে এই জিকিরগুলোকে নিজের জীবনের অংশ বানিয়ে নিন, সঙ্গী বানিয়ে নিন। নাম্বার 2, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আবার বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যার অর্থ হচ্ছে আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি ও কোনো ক্ষমতা নেই। এই জিকিরটি বিশেষ করে তখন মনে রাখুন যখন কোনো কিছু আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যখন মনে হয় আপনি কি করবেন, কোথায় যাবেন, কিভাবে এই সমস্যার সমাধান হবে। তখন মনে রাখুন আপনি দুর্বল, কিন্তু আমার রব সর্বশক্তিমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্যটিকে জান্নাতের একটি ধন ভাণ্ডার হিসেবে উল্লেখ করেছেন। তাই বিপদে পড়ে হতাশ না হয়ে বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নাম্বার 10, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আবার বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যার অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র এবং সমস্ত প্রশংসা তারই। এটি খুব ছোট একটি জিকির, কিন্তু এর ফজিলত অত্যন্ত বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে তার গুনাহ সমুদ্রের ফেনার মতো হলেও তা ক্ষমা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তাই আপনি চাইলে প্রতিদিনের জন্য 100 বার এই আমলটি রাখতে পারেন। সকাল, দুপুর অথবা রাতে সব মিলিয়ে আপনি 100 বার পাঠ করুন। আপনার সুবিধা মতো সময় বের করুন। মনে রাখবেন, এটা কোনো শুধু সংখ্যা পূরণ করার জন্য নয়, অর্থটা মনে রেখে আল্লাহকে স্মরণ করার অনুভূতি নিয়ে পড়ুন। নাম্বার 4, দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এই শুধু সংক্ষিপ্ত বাক্য নয়, এটি কোনো সংক্ষিপ্ত বাক্য নয়। সুযোগ অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে পূর্ণ দরুদ শিখিয়েছেন সেটি পড়া উত্তম। আপনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবেন, এটা কোনো সাধারণ কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। ভাবুন তো, আপনি একবার দরুদ পড়লেন আর আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য 10 গুণ রহমত চলে আসলো। তাই কাজের ফাঁকে, হাঁটতে হাঁটতে, অপেক্ষা করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করার অভ্যাস করুন। নাম্বার 5, আস্তাগফিরুল্লাহ। আমি আবার বলছি, আস্তাগফিরুল্লাহ, যার অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। এই ছোট্ট কথাটার মধ্যে রয়েছে নিজের ভুল স্বীকার করা শিক্ষা। আমরা সবাই কম বেশ ভুল করে থাকি, কখনো জেনে, কখনো না জেনে, কখনো চোখের মাধ্যমে, কখনো কথার মাধ্যমে, কখনো অন্তরের মাধ্যমে। কিন্তু একজন মুমিনের সৌন্দর্য হলো ভুল করার পর সে তার রবের দিকে ফিরে আসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে তিনি দিনে 70 বারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা চান এবং তওবা করেন। তাহলে আমাদের কি প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই? তাই আজ থেকে অভ্যাস করুন আস্তাগফিরুল্লাহ। আবার বলুন আস্তাগফিরুল্লাহ, আর অন্তর থেকে বলুন, হে আল্লাহ, আমার ভুলগুলো ক্ষমা করুন এবং আমাকে সঠিক পথে চলার তৌফিক দিন। ভাই, একটা বিষয় মনে রাখবেন, জিকির শুধু জিহ্বার কাজ নয়। জিকিরের আসল সৌন্দর্য হলো জিহ্বার সঙ্গে অন্তরও যেন আল্লাহকে স্মরণ করে। আপনি যদি 1000 বার জিকির করেন কিন্তু নামাজ ছেড়ে দেন, হারাম কাজ ছাড়তে না চান, মানুষের হক নষ্ট করে, তাহলে শুধু সংখ্যা পূরণ করাই আপনার উদ্দেশ্য হওয়া উচিত নয়। জিকির আমাদের আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়ার একটি মাধ্যম।
তাই আজ একটা ছোট সিদ্ধান্ত নিন, কেউ করুক বা না করুক, আমি আল্লাহকে স্মরণ করবো ইনশাআল্লাহ। কেউ আমাকে উৎসাহ দিক বা না দিক, আমি আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজ 500 না পারলে 100 বার, 100 বার না পারলে 50 বার, কিন্তু এমনভাবে শুরু করব যাতে আগামীকালও আমি এই আমলটি ধরে রাখতে পারি ইনশাআল্লাহ। কারণ আল্লাহর কাছে নিয়মিত আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো আপনার জীবন রাতারাতি বদলে যাবে না, কিন্তু আপনি যদি সত্যিকারভাবে আল্লাহর দিকে ফিরে আসেন, আপনার চিন্তা ভাবনা বদলাতে পারে, আপনার অভ্যাস বদলাতে পারে, আপনার গুনাহের প্রতি মনোভাব বদলাতে পারে, আর সবচেয়ে বড় কথা হলো আপনার রবের সঙ্গে আপনার সম্পর্ক আরও গভীর হতে পারে। তাই আজ থেকে শুরু করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি জিকির করার, গুনাহ থেকে বেঁচে থাকার এবং তার অনুগত্য করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে এমন একজন মানুষের কাছে শেয়ার করুন যার হয়তো আজ এই কথাগুলো শোনা প্রয়োজন। আর এমন আরও ইসলামিক জীবন পরিবর্তনকারী ভিডিও পেতে আমাদের পরিবর্তনের দুয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।